হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি বাগানের মধ্যে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে। মুম্বাই এখন বৃষ্টিতে ভেজে যাচ্ছে, তার মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়ে আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমাকে ফলো করতে থাকুন ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। এখন বিকেলবেলা, আর একটু একটু দেখুন দেখা যাচ্ছে, মানে এমন অন্ধকার হয়ে আছে বাইরে। আর আমাকে দেখতে পাচ্ছেন টায়ার্ড হয়ে আছি তার কারণ হচ্ছে একটা বিশেষ কাজ করছিলাম। সেই কাজটা কী কাজ আপনাদের সাথে শেয়ার করবো কি না ভাবছি। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় শেয়ার করবো কি করবো না ভাবছি। এত বৃষ্টি হচ্ছে কি বলবো। সেই বৃষ্টির কোনো ইয়ত্তা নিয়ে সারা রাত্রি ঝমঝম করে হচ্ছে। এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আকাশটা এখন অল্প অল্প একটুখানি আছে। আমি বসে থাকতে থাকতে অন্ধকার হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব যে বৃষ্টি হচ্ছে মানে কি হয়। সাধারণত প্রতিবারই দেখায় আপনাদের যে বৃষ্টি হলেই আমার একটা করে নতুন ছাতা পাওনা হয়। ঠিক আছে, আমি খুব ছাতা ভালোবাসি, খুব সুন্দর সুন্দর ছাতা হবে এরকম ভালোবাসি। তো এইবারে আমার একটা নয়, দেখায় দুটো ছাতা পাওনা হয়েছে, একটা ছোট আর একটা বড়। তো কীভাবে যে আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে এখানটা রাখি, দাঁড়ান একটা মিনিট, মোবাইলটা রাখি দেখাতে পারবো তাহলে। রেখে দিলাম। তো অ্যাকচুয়ালি আমার বাটারফ্লাই খুব ভালো লাগে, আপনারা জানেন বাটারফ্লাই খুব ভালো লাগে। তো এই ছাতাটা হচ্ছে বাটারফ্লাই ছাতা। আর সবসময় কি হয়, যখন কারোর সাথে যায় বা কোথাও যায়, সবসময় ওই বড়ো ছাতা ক্যারি করা সম্ভব হয় না বলে এই বছর একটা হাজব্যান্ড ছোটো ছাতা কিনে দিল। ছোটো ছাতা দেখতে পাচ্ছেন, এই ছাতাটা পুরো এই সাইডগুলো হচ্ছে বাটারফ্লাই আছে। তো খুব সুন্দর ছাতাটা। তো এই ছাতাটা পাওনা হয়েছে। কি সুন্দর না ছাতাটা। এই পাশে ভেতরটা তো যেমন কোটিং করা আছে, কিন্তু এই যে বাইরেটা এইরকম সুন্দর না। এটা সবাই বলছে খুব সুন্দর। আর আরেকটা ছাতা, যেটা আপনারা তো জানেন, আমার ছাতা নিয়ে সবাই মোটামুটি একটু প্রশংসা করে। এটা এই যে 3-4 করে ছোট্ট হয়ে যায়। ছোট্ট হয়ে গেলে কি হয়, যে কোনো ছোটো ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করা যায়, সেটা সুবিধা। আমি ভালো করে গুছিয়েই রাখি। কে কে ছাতা গুছিয়ে রাখেন বলুন। অনেকে আছে ছাতাকে খুব বাজে করে রাখে, ছাতার প্রতি কোনো ভালোবাসা নেই তাদের। আমার কিন্তু ছাতার প্রতি ভালোবাসা আছে। এই দেখুন কি সুন্দর গুছিয়ে নিলাম। এটা ছোট্ট ব্যাগের মধ্যে চলে যাবে। আর একটা ছাতা দেখাবো, সেটা হচ্ছে এই। আমার আগে যে ছাতাটা আপনারা দেখেছেন তো, আগের যে ছাতাটা দেখেছিলাম সেটা। তারপরে একটা হচ্ছে আগের বছরে যে ছাতাটা ছিল সেটা পেপার নিউজ লেখা, সেটাও দেখায় আপনাদের। এইটা আগের বছরের ছাতা। এটা দেখুন স্ক্রিপ্ট লেখা আছে, সাদাতে পাওয়া যাচ্ছিলো, কালোতে পাওয়া যাচ্ছিলো, তো সাদাটা কেনা হয়েছে। এটা প্রচুর ইউজ করেছি, প্রচুর, মানে রোদ বৃষ্টি ঝড় সবেতেই এটা ইউজ করেছি। আর এবছর আবার একটা নতুন হলো, সেটা হচ্ছে এইটা। আর এই পেপার ছাতাটার আগে একটা ছাতা ছিল, তার আগে একটা ছাতা ছিল। চেষ্টা করছি সেই পিকচারগুলো যদি থাকে আপনাদের দেখাতে। ছাতা ছিল না, এখনও আছে আমার কাছে। এই পেপার ছাতাটার, মানে এই স্ক্রিপ্টের ছাতাটার, পেপার ছাতা বলি, স্ক্রিপ্টের ছাতাটার আগে ছিল একটা খুব সুন্দর, সেটা আমার খুব পছন্দের ছিল, কালারফুল। আর তার আগে ছিল একটা সে উল্টানো সানফ্লাওয়ার, জারবেরা বা সানফ্লাওয়ার যেটা বলবেন, সেরকমই একটা ছিল উল্টানো ছাতা। তো আমি চেষ্টা করছি সেই দুটো পিকচার দেখাবার আপনাদের। তো এই ছাতাটা ছিল ওই যে স্ক্রিপ্টের ছাতাটা ব্ল্যাক কালারে দেখালাম, তার আগে ছিল এই ছাতাটা। এই ছাতাটা মানে আমার অত্যন্ত ফেভারিট ছিল, মানে এখনও আছে। তো এটা তখন ইউজ করতাম। এটা শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম একটা রিলসের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে সেই উল্টানো ছাতাটা, যেটা কিনা সানফ্লাওয়ার বা জারবেরা যেটা বলুন সেটা। এই ছাতাটা দেখতে পাচ্ছেন কীরকম স্টাইল করে ছাতাটা। এটা কিন্তু একা একা দাঁড়াতে পারে, আর এই যে এই ফুলটা ভেতরে চলে যায়। এটা একদম অন্যরকম একটা স্টাইলের ছাতা। এই ছাতাটা প্রত্যেকের অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। আর কোথাও গিয়ে ছাতা কোথায় রাখবো, এ নিজেই দাঁড়াতে পারে। এই যে দেখুন আমি আছি তো, এটাকে দাঁড় করে দিলে এখানে দাঁড়াতে পারবে। তো এই ছাতাটাও আমার খুব ফেভারিট, এটাও এখনও আছে। সবই আমি উল্টে পাল্টে সব ইউজ করি।
আর এই ব্ল্যাক স্ক্রিপ্টের ছাতাটা আমি আগের বছর পর্যন্ত ইউজ করেছি, মানে বর্ষা আসার আগে পর্যন্ত ইউজ করেছি, এতদিন পর্যন্ত। তো এটা তো দেখালামই আপনাদের। ছাতা যে শুধু মাথায় দিতে ভালোবাসি তা নয়, ছাতা কিন্তু দেখুন আমার শাড়িতেও। আমি ছাতা জিনিসটা বললাম না, প্রচণ্ড পছন্দ করি। দেখুন কি সুন্দর একটা ছাতা শাড়ি। তো আর এবছর আবার এইটা, আর আমার খুব ভালো লাগে এরকম, মানে সোজা হ্যান্ডেল হলে ভাল লাগে না, এরকম উডেনটাতে আমি এরকম করে ক্যারি করতে পারি। আর এইরকম করে দেখুন এই ছাতাটা কি সুন্দর, খুলে দেখা এত সুন্দর ছাতা। সেদিন আমার একটা বন্ধু বলছে এত সুন্দর সুন্দর ছাতা কোথায় কিনি সোনালি? আমি বললাম যে আমার হাজব্যান্ড কিনে দেয় রে, সে কোথাও অনলাইন থেকেই দেখে দেখে কিনে দেয় আমার জন্য। নিউজ পেপার ছাতাটা আমরা হাইকো থেকে কিনেছিলাম, হাইকো সেই শপিং মলটা ছিল, সেটা তো উঠে গেল। তো এইটা হচ্ছে এটা। তো এই সুন্দর একটা আমব্রেলার ব্লগ শেয়ার করলাম। আর আমি বললাম যে বর্ষা পড়ছে মানে যে সেই বর্ষাতে একটা কিছু শপিং করতে হয়, বর্ষার শপিং করতে হয়, সেটা করেছি। আমি করিনি, আমার হাজব্যান্ড করে দেয় প্রতিবারই প্রায়, ও আমায় কিনে দেয়। আমি যেহেতু খুব ছাতা ভালোবাসি, আমার খুব ভালো লাগে স্টাইলের ছাতার। আমি সারা বছরই ছাতা ইউজ করি, শুধু বর্ষাতে যে করি তা নয়। বর্ষাতে তো করি, তাছাড়া আমার যেহেতু মাইগ্রেন আছে বলে আমি রোদ্দুরেতেও করি। তো এই হচ্ছে গল্প। আর একটা কথা কি, এখানে আমি এত ছাতা কিনি কেন সেটা একটু বলি। মুম্বাই এত বৃষ্টি হয়, হ্যাঁ, তো সেটার জন্য একটা কারণ, কোথাও ছাতা ভুলে চলে এলাম। এই যেমন নিউজ পেপার ছাতাটা অ্যাকচুয়ালি ভুলে এসেছিলাম, আমি ডান্স করতে গিয়ে ভুলে এসেছিলাম, সেখানেই রয়ে গেছিলো। আমার হাজব্যান্ড তখন এই ছাতাটা কিনে দিল, বললো চটপট কিনে নিই। আমি বলছিলাম যে কিনতে হবে না। তো এই হচ্ছে গল্প। আর খুব তাড়াতাড়ি জানেন তো ছাতাগুলো, যতই দামি ছাতা, খুব রাস্ট পড়ে যায়, মানে 2-3 বছর পরেই একটা রাস্ট পড়ে। আর কী হয়, এখানে সারাতে গেলে পারেও সেই একই ছাতার দামেরই খরচা হয়, এক তো সারাবার লোক বসে না। তাও যারা ওই জুতো সেলাই করে সেরকম দোকানে যদি বসে, বর্ষাকালটা তো বসতেই পায় না ওরা, তো তাও যখন পাই, মানে ওদের দিকে যখন পাই, মানে বর্ষাকালটা তো ওরা বসে না, অন্য সময় যখন গিয়ে যদি সারাই, যে খরচাটা পড়ে না, একটা ছাতাই সারাই করতে 500-600 টাকা নিয়ে নেয়। তো সেই জন্য ইচ্ছা করে না। আমার হাজব্যান্ডে একটা ছাতা সেলাই করেছিলাম, তার ওই এই যে কাঠামোটা হয় না, ফ্রেমের এক জায়গাটা নষ্ট হয়ে গেছিলো, রাস্ট করে খুলে গেছিলো, তার ফ্রেমটা করে টোরে সব কিছু ঠিক করতেই একটা ছাতার দাম চলে এলো। তো সেই জন্যেই ছাতা কেনাটাই বেটার। আর সত্যি কথা বলতে কি, ছাতা লাগে। অফিসে ছাতা ভুলে চলে এলো, বৃষ্টি হয়নি, কোথায় ছাতা পাবো? এখানে ছাতাগুলো এক্সপেন্সিভও হয়, আর ছাতা পাওয়া যায় না, মানে ঝট করে ছাতা হয় না। কিন্তু এই বর্ষাকালটাতে সর্বত্র ছাতা পাওয়া যায়, তাই বর্ষাকালটাতে একটা ছাতা কেনা হয়। কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে কিনে নিই, এই বছরের দুটোই আমার অনলাইনে কিনে দিয়েছে। আর সেইটাই দেখালাম। আর আগেকারও টুকটাক যদি ছবি আরও কিছু থাকে, আমার কী ছাতা, আমার প্রচুর, আমার জানেন তো একটা প্রিয় ছাতা ছিল, আপনাদের বলি কতগুলো ছাতার দুঃখের কথা যখন বলছি। আমার একটা ব্লু ছাতা কিনেছিলাম, তাতে না কুচি হয় না, ফ্রিল হয়, সাইডে ফ্রিল দেওয়া ছিল, স্কাই ব্লু আকাশের মতো, আর তাতে ক্লাউড মতন হয়ে সাদা একটা বর্ডার ছিল, এত আইসুদিং ছিল, আর তার পুরো সাইডটাতে লেস ছিল। ওটা ছিল আমার ফেভারিট ছাতা। তখন আমার ছেলে ছিল ছোট, প্রথমে মুম্বাইতে এসে আমি রেনবো কালারের ছাতা কিনেছিলাম, মানে সে বিশাল বড় ছাতা, আর বিভিন্ন কালার, ওটা এখানকার খুব কমন। তো তারপরে ওই ব্লুটা আমার জন্য কেনা হয়েছিল, আমার হাজব্যান্ডের জন্য একটা মডেল টাইপের অন্য ও কিনেছিল, ব্রাউন কালারের। তো ওই ছাতাটা আমার খুব প্রিয় ছিল, কারণ ওই লেস টেস দেওয়া ছিল বলে কুচি ছিল, সে আগেকার দিনে সেই ব্লাউজে যেমন হতো না সেরকম। তো তারপরে আমি হয়েছিল ছেলেকে খেলতে নিয়ে গেছি, খুব জোর ঝড় উঠেছে, আমি ছাতাটা করেছিলাম কি একটা রেলিং এরকম করে রেখেছিলাম, খুব জোর ঝড় উঠেছে, আমি ছেলেকে নিয়ে ওকে আমি প্র্যামে বসিয়ে নিয়ে যেতাম, প্র্যামটাকে ঠেলতে এখানে গাছ টাছ পড়ে, তো ছুটতে বাড়ি চলে এসেছি। যখন বাড়িতে চলে এসেছি রাত্রিবেলা মনে পড়েছে, মা আমি ছাতা ফেলে এসেছি, তখন প্রায় 11টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে চলো, গিয়ে দেখলাম ছাতাটা নেই। তো ওইটা গেস্ট হাউসে খেলতে যেত, তখন গিয়ে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না, আমার ছাতাটা গেল হারিয়ে। তারপরে এখানে একটা বিল্ডিংয়ের তলা আমার ছেলে খেলতো, সেটা আমি ওই ছাতাটা এনেছিলাম, একটা ওই হোলি যেমন হয় না, মাল্টি কালারের প্রিন্টেড একটা ফোল্ডিং ছাতা এনেছিলাম, তাও আবার এনেছিলাম কলকাতা থেকে, আমার ছাতা চুরির গল্প বলছি। তো ওটা এনেছিলাম কলকাতা থেকে। আমি বললাম যে দূর, আমি আর বড় ছাতা ইউজ করবো না, বড় ছাতা হাতে রাখা যায় না, কোথাও না কোথাও ঝুলিয়ে দিই আর চুরি হয়ে যায় বলে ওই ছাতা নিয়েছি। এবার বসে আছি, ওই বৃষ্টিই হয়েছে, বৃষ্টি হতে ওরা লিফট এরিয়ার সামনে খেলছে, আর আমি ওর সামনে সিঁড়িটাতে বসে দেখছি, পাশে ছাতাটা আছে,
এবার যেই বৃষ্টিটা থেমেছে আমি ছেলেকে বলছি চল বাড়ি চল বাড়ি চল করে উঠে চলে এসেছি। ছাতাটা ওই সাইডেই রাখা আছে। আমি কি বলবো, ওই ছাতা তার আগেরটা চুরি হয়েছিল বলে ওই ছাতার মধ্যে আমি আমার নাম, ফোন নাম্বার সব লিখে দিয়েছিলাম। কিন্তু বলে না বর্ষার ছাতা, শীতের কাঁথা কাউকে দিতে নেই, ঠিক ওই যে ছাতাটা যিনি পেয়েছেন, আমি পরের দিন খুঁজেছি, যারা ঝাড়ু দেয় তাদের দিকে জিজ্ঞাসা করেছি, ওই বিল্ডিংয়ের সবাইকে করেছি, যিনি ক্লিন করে তাকে গিয়ে করেছি। আমার ফোন নাম্বার ছাতাতে আছে, মানে যে পাবে সে ছাতাতে কিন্তু ফোন নাম্বারও পাবে, কিন্তু কেউ ফেরত দেয়নি। তারপরে একটা লাল ছাতা কিনেছিলাম, তো লাল ছাতাটা কেনার পর ওটা আমার খুব প্রিয় ছিল, ওটাও আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, যদি থাকে শেয়ার করব। খুঁজতে গিয়ে দেখি অসংখ্য ছবি আছে, বেশ কয়েকটা লাল ছাতার ছবি পেলাম, তার মধ্যে কয়েকটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রকম লাল ছাতাটা, আর তার ধারে ধারে কী সুন্দর কুচি করা। এটা কিন্তু আমার খুব প্রিয় ছাতা, এখনও আছে, তবে একটুখানি পুরানো হয়ে গিয়ে ওই যে বললাম না একটু একটু কেমন রাস্ট পড়ে যায়। তো এটার ফ্রেমটাও আমার হাজব্যান্ড আমাকে সারিয়ে এনে দিয়েছিল, একবার চেঞ্জ হয়েছিল, তারপরে একটু পুরানো হয়ে গেছে বলে কম ইউজ করি। সুন্দর না ছাতাটা বলুন? আমার তো খুব প্রিয় ছিল। তো লাল ছাতাটা কিনেছিলাম, সেই লাল ছাতাটা আমি অনেক দিন, এখনও লাল ছাতাটা আছে। ওই লাল ছাতাটা হচ্ছে ফ্রেমটা নষ্ট হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড আবার, আমার প্রিয় ছাতা ছিল বলে আমার হাজব্যান্ড আবার নতুন করে ওইটার ফ্রেমটা লাগিয়েছিল। বললাম না ছাতা যেমন ছাতার দাম সেরকম টাকা খরচা হয়েছিল। তো ওটার পর ওটার খরচা টরচা হচ্ছে, ওইটাও ইউজ করছি। সেই সময় আমি হচ্ছে কিছু ছাতা গেম টেম খেলে পাই, সেটা ছিল। আর আমার তখন ওই উল্টানো ছাতা তারপরে পছন্দ হলো। ওই ছাতাগুলো সব ভালোই আছে তখন, কিন্তু তাও উল্টানো ছাতা। তো সেই উল্টানো ছাতাটা আপনাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি। উল্টানো ছাতাটার আমার এত স্টাইলটা পছন্দ হলো, দাঁড়িয়ে থাকতো ছাতাটা, মানে কোথায় হ্যাং করাবার দরকার নেই, আমার পাশেই দাঁড় করিয়ে দিতে পারতাম। ওই ছাতাটা কিনেছিলাম। তারপরে উল্টানো ছাতাটার পর কিনেছিলাম ওই যে মাল্টি কালারে, যেটা বললাম যে সবাই খুব পছন্দ হতো। তারপরে ওই মাল্টি কালারটার পর এই যে স্ক্রিপ্টটা, তার মাঝে অনেক ফোল্ডিং ছাতা কেনা হয়েছে, মানে বড় বড় ছাতার গল্পগুলো বলছি। ফোল্ডিং ছাতা অনেক কেনা হয়েছে, কালো রঙের ছাতা কিনেছি। ব্ল্যাক কালারের ছাতা হলে কী হয়, ছেলেও ইউজ করতে পারে, আমি ইউজ করতে পারি। ছেলে একটা সোলজার ছাতা কিনেছিলাম, সোলজার প্রিন্টেড, কারণ আমার ছেলে না যদি বলি তোকে কিনে দিচ্ছি, আমি ছাতা নেবো না, কিন্তু আমি যদি আমার জন্য মনে করি কিনে, ইচ্ছা করে ওর কথা ভেবেই কিনে রাখি, আমি একদিন ইউজ করি তখন বলবো মা এটা ভালো লাগছে। তো ওইরকম কিনেছি টুকটাক। কিন্তু তারপরে এই যে এইটা, আর এবছর এটা আগের বছর। তো এই হচ্ছে আমার ছাতা কাহিনী। তো আপনাদের সাথে ছাতা নিয়ে শেয়ার করলাম। আর দেখেই বুঝতে পারছেন যে আমি এখন ম্যাক্সিমাম দিনই খুবই ডাউন থাকি। আজকে একটু একটু হালকা হালকা মাইগ্রেন হচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে অন্ধকার, বাড়ি তো অন্ধকার হয়ে আছে। এইবার চা খাবো, দেখতেই পাচ্ছেন বাড়িটা সন্ধে হয়ে গেছে, চা খাবো। আর এই তারপরে কি করব জানি না, রান্নাবান্না বিশেষ তো করি না, বাইরে থেকে খাবার আসে। আর আমার হাজব্যান্ড কালকে পাবদা মাছ রান্না করবে বলে ও বার করেছিল, ওই করে দিচ্ছিল কদিন। কিন্তু আমি রাত্রেবেলা তখন ফিরে এসেছিলাম বলে আমি বললাম আমি করে দিচ্ছি বলে পাবদা মাছ রান্না করে রেখেছি, ছেলের জন্য পনির আর সোয়াবিন করে রেখেছি। তো দেখা যাক আজকে কি খাওয়া হয়। হয়তো হঠাৎ করে মনে হবে কোথাও থেকে অর্ডার করি, হঠাৎ করে মনে হবে খিচুড়ি বানাই, কি মনে হয়, বাড়ির লোকজন কেউ নেই এখন আমি ছাড়া। তো আসুক, তারপরে আজকে কি হবে সেটা, রান্না বান্না আছে সেটা আপনাদের জানালাম। ভালো থাকবে, ছাতা কাহিনী জানালাম।